হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজ সকালে আমি বানিয়েছিলাম চাউমিন, সবাইকে দিই, তারপর আমার প্লেটটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটা অনেক স্পেশাল। আজ হলো রথযাত্রা। তো আজকের এই শুভ দিনে আমার দাদার বিয়ের প্যান্ডেলের প্রথম খুঁটি লাগাবে। তো রিচুয়াল অল্প তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা আজ বেশি লং করিনি, ছোটোই দেখতেই পারছো, তাই লাস্ট অবধি দেখো। আর প্লিজ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। ভিডিওটা দেখার পর লাইক শেয়ারও করে দিও। তো আজ যখন কাজকর্ম করে সকালবেলা বাইরে একটু বারান্দায় ফ্যানের নিচে বসে আছিলাম, তখন একটা টিকটিকি দেখো ফ্যানে লেগে লেজাটা কেটে পড়ে গেছে। আমরা তো শুনেছি যে টিকটিকি লেজা এক্সট্রা হয়ে যায়, আবার নতুন হয়। তো কোনোদিন দেখিনি কিন্তু এরকম। তো টিকটিকি লেজা মানে পড়াও দেখিনি। তো আজ দেখলাম ফ্যানটা একটু লেগেছে, হয়তো পুরোটাতে লাগলেও তো মরে যেত, শরীরে লাগতো, কিন্তু লেজাটাতে হয়তো কোনা দিয়ে লেগেছে, তাই লেজাটা একদম টুকরো হয়ে পড়ে গেছে। তো ওই দেখো টিকটিকি লেজাতে রক্ত লেগে আছে। তো একটু ব্যথা তো পাবে, হয়তো আবার হবে নতুন। অনেক পড়েছি, শুনেছি যে টিকটিকি লেজা নতুন করে হয়। তো আমার দিদিমার ফটো বানিয়ে এনেছে আমার ভাই। তো ফটোটা একটু জ্বলে গেছিলো সাইডগুলো, তাই একটু ভালো করে বানিয়ে এনেছে। তো মুখটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার দিদিমা অনেক অনেক সুন্দর ছিল। ফটোটা দেখে তো বুঝতেই পারছো। তো অনেক পুরনো ফটো, কিন্তু এটা আমাদের ঘরে ছিল। তো জ্বলে যাচ্ছে বলে তাই আবার ভালো করে ডেকোরেশন করে খুব সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে ফটোটা। তো ভালোই লাগছে, এখন সাজিয়ে রেখে দেব। আর এই ফটোর সাথে সাথে আরেকটা নতুন জিনিসও ভাই আনবে আজ। তো এখনও আসেনি, দেখাবো। তো গাছের জাম পড়েছিল, তো ওগুলো তুলে নিয়ে আসলাম। তো একটা গাছের লেবু তুলেছি। তো গাছের জাম শেষ, তো কয়েকটা ছিল, ওটাই তোমাদেরকে দেখালাম। তো ওই যে স্পেশাল জিনিসটা যে বললাম, আসবে নতুন আরেকটা জিনিস, এই যে এই জিনিসটা কুলার এনেছে। কারণ এখন দাদার বিয়ে সামনে চলেই এসেছে, আর আমাদের ঘরের ভিতর অনেক গরম। প্যান্ডেল হয়ে গেলে তো ঘরে হাওয়া বাতাসে আসবে না, তাই কুলারটা নিয়ে এসেছে। আর ঘরে একদম ঠিক আছে না, তো মানে মনে হয় যে আমরা এসির ঠান্ডা হাওয়া যেরকম থাকে, তেমন গরম হাওয়ার ভিতরে ঢুকে গেছি, ঘরের ভিতরে আসলে এরকম মনে হয়। তাই কুলারটা এনেছে। তো তো একটু ভালো হবে বাবার জন্য, বিশেষ করে বাবা অনেক কষ্ট করে, তো রাত্রে ঘুমাতে পারে না গরমের জন্য, তাই কুলারটা এনেছে। তো এখন আমার দুই ভাই মিলে ফিটিং করবে, আনবক্সিং করছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফিটিং করবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো লাস্ট অবধি, বুঝতে পারবে, ভালো লাগবে ব্লগটা দেখে। আমরা যখন বারান্দায় বসে আছিলাম ভাই আমি, তখন মা ঠাকুর সেবা দিয়ে দিয়েছিল। তো তখন আর তুলিনি, ব্লগ করিনি। তো এখন যে দেখাচ্ছি তোমাদেরকে, এখন বাইরে পুজো দেবে। এই থালাটা আমার তখন পুজো দেওয়ার সময় রেডি করে নিয়েছিল। প্রদীপ, ধূপকাঠি, ফুল, তুলসী পাতা নয়, থান, দুব্বা, পান, সুপারি, বাতাসা, তেল, সিঁদুর। এখন সবাই চলে এসেছে, যেহেতু প্যান্ডেলের মানুষ, তো এখন প্যান্ডেল করবে। তো আজ যেহেতু রথযাত্রা, আজকের দিনটা খুবই শুভ, খুবই ভালো দিনে দাদার বিয়ের প্যান্ডেলের প্রথম খুঁটি লাগাচ্ছে। তো ওটাই তোমাদের সাথে রিচুয়াল অল্প শেয়ার করছি, দেখো।
আজ প্রথম দিন তো তাই 3জন মানুষ এসেছে, তো তাদের জন্য এখন চা করলাম আমি, বিস্কুট, চা আর মিষ্টি রেডি করে দিলাম। মা এখন দিয়ে আসবে তাদেরকে। তারপর মা পান সুপারি দিয়ে আসে তাদেরকে, এসে রান্নাবাড়া বসিয়ে দেয়। আমার জেঠু এসেছিলো, মিষ্টি কুমড়ে ডুগা দিয়ে গেছে, তাই আমি ভাবলাম যে মাকে কেটে রেডি করে দিই, মা রান্নাটা করে নেবে। তো মা সবজি দিয়ে রান্না করবে। তো রান্নাবাড়া এগুলো আর শেয়ার করিনি, কারণ এখন অনেক কাজ করে, বেশি লং ব্লগ করলে না এডিট করতে প্রবলেম হয়, তাই আমি ছোটো করে ব্লগটা করেছি। তবুও দেখো কয়েকদিন পর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের বারান্দার ফ্যানটা অনেক স্পিডে চলে, খুবই আরাম লাগে, তাই এখানে বসে আছিলাম অল্পটা, তো বসে বসে ভিডিও করছিলাম আর প্যান্ডেল করছিল ওটাই দেখছিলাম। গরিব আছে লাজ্জলা গড়ি। দেখো বন্ধুরা, আমাদের ঘরে চলে এসেছে জুনি ফুকা। তো লাইটটা জ্বালিয়ে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। লাইট অফ কর, জ্বলা না। লাইট জ্বলছে না দেখো বন্ধুরা, এই একটু একটু জ্বলছে। বাইরে যখন উড়ে কত ভালো লাগে দেখি না। কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশন? কি কেমিক্যাল আছে? আছে 2টা কেমিক্যাল। ও মা, কি ভালো লাগে দেখে, বেশি একসাথে উঠলে ভালো লাগে।